টাইম আছে করবে, ও যদি মনে করে কি করে করবে? 5টার পরে সুপ্রিম কোর্টের ভাটির কাছে করতে পারবে না। ডাক্তার করবে কি করে? সুপ্রিম কোর্টের ভাটির কাছে, অভয়া কেসে তিলোত্তমা কেসে সুপ্রিম কোর্টের ভাটির কাছে। আমি কি চাইতে নিয়ে গেল আবার অভয়া হয়েছে জিজ্ঞেস করতে হবে। এই চন্দনা আরে ভেতরে আগে সিসিটিভি ব্যবস্থা হোক। সবাই নার্সিং পড়ে সবাই ঢুকেছে ট্রেনিং। নাহলে তো এখান থেকে সব লোক নিয়মের মধ্যেই আছে। হারিয়ে গেলে আপনি পাবেন আমাদের ওই বাইরে ভেতরে করতে হবে, বাইরে করলে হবে, বাইরে করলে হবে, ভেতরে করতে হবে। ফেললে আর লাগবে না সিসি ক্যামেরা। ঢোকানোর পর অন্য ছাপ চালু হয়ে যাবে। আগে সিসি ক্যামেরা লাগা হোক, তারপরে বডি ঢুকবে। এর সঙ্গে থেকে আমরাও শিখে গেছি সব। বডি ঢোকার পর অন্য স্ক্রিন চালু হয়ে যাবে। আর বাইরে সিসিটিভি লাগাতে হবে, বাইরে সিসিটিভি লাগাতে হবে। কারণ হচ্ছে আমি ঢুকিয়ে দেওয়ার পর অন্য স্ক্রিন চালু হয়ে যাবে। সব শিখে নিয়েছি এক বছরে। নাই হয় অসুবিধা কি আছে? সকাল থেকে বাগানে দেখতে পাওয়া হলো না, এখন ওদের তাড়াহুড়ো লেগেছে। ওইখানে আমরা রিজার্ভ করা হচ্ছে মর্গের, তারপরে আমি জেনে নিচ্ছি বাইরে বাইরে 12 ঘন্টার পর সেই প্লেয়ারের রেজাল্ট না থেকে ওনারাই বলছেন যে পুলিশের পক্ষ থেকে চন্দননগর ওনারাই বলছেন। আচ্ছা বলছি সিসিটিভি একটা শুধু বাইরের দিকে আছে। হসপিটাল তো হাজারদুয়ারি, এই হসপিটাল তো হাজারদুয়ারি। আমি কি করে জানবো? আমি এই থানার আস্তে আস্তে আমার অথরিটি নন যে আপনাকে আমি জানাবো। আমরা পোস্টমর্টম করে পোস্টমর্টমের জন্য বডি মর্গে নিয়ে যাচ্ছি আন্ডার ভিডিওগ্রাফি। এখান থেকে যতটুকু যাচ্ছে ভিডিওগ্রাফি, তারপরে আপনারা আছেন, আমি আছি। তারপর যদি বাইরে মর্গের যদি সিসিটিভি না থাকে বডি প্রিজার্ভ করে যেভাবে না না সিসিটিভিটা লাগানো হোক, আমরা ফিরে দেবো। আমি একটা কথা বলি। For fair and investigation, right? Postmortem হচ্ছে part of the investigation, right? এবং সেটাই আমাদের আসে। আমি যদি দেরি করি তাহলে টাইম অফ দ্য ডেথ এটা হচ্ছে অসুবিধা হবে। আমরা চাই ভিডিওগ্রাফির মাধ্যমে এই বডিটাকে যেটা রাখা হবে এবং সিসিটিভি ফুটেজটা থাকতে হবে বাইরে লাগাতে হবে। খারাপ করে দিতে পারে। সিসিটিভি লাগানো বলেই তারপরেই বডি নিয়ে যাওয়া হবে। এটা বন্ধ হলে থাকবে, রাত্রিবেলা হবে না। আমরা সেটা সবার সামনে তালা বন্ধ করা হবে এবং তারপরে আমরা যাব। এবং আইসি সাহেব আর একটা জিনিস আপনাকে বলি, সেটা হচ্ছে যে যেখানে ঘটনা ঘটেছে সেই জায়গাটা সিল কিনা, এবং সেখানে আমরা খবর পেয়েছি
না আপনি জানেন না, আপনি যেহেতু আপনার দিদি খ্রিস্টানের মধ্যে এসছে, আমি খবর নেব। কারণ হচ্ছে দেখি হেলমেট পরা কোনো ব্যক্তি ছিল, যিনি বডি বার করেছেন। ঠিক আছে, সেটা করুন। আচ্ছা আমি দেখে একটা আছে। বলছি আমাদের তো হাজারদুয়ারি সীমিত আয়োগে কিছু কিছু নেই, সব ফেরি দোকান। এই এক জায়গা এটা কি কথা হলো আপনি? বডির প্রিজার্ভেশন সঠিক স্যার, বডির প্রিজার্ভেশন যেন সঠিক পদ্ধতিতে হয়। বডির প্রিজার্ভেশন ভবিষ্যৎ দেখে তো ভয় পাচ্ছি আপনাদের, নাহলে আপনাদের মতো আস্থা আছে, মানে ভবিষ্যৎ দেখে আপনাদের উপর আস্থা উঠে গেছে। পিছনের ভবিষ্যৎ দেখে আপনাদের উপর আস্থাটা উঠে গেছে, তবে আজকে আমরা এই সিদ্ধান্ত যাচ্ছি। আপনারা আমাদের শত্রু না, কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করে আপনাদের উপর আমাদের আস্থা উঠে গেছে। এই আস্থাটা যাতে সুরক্ষিত করেন, আপনাদের উপর যাতে আমাদের সহানুভূতিশীল মনোভাব থাকে, সেই চিন্তা করুন। নিশ্চয়ই।